আপনাদের মধ্যে কিন্তু অনেকেই Facebook এর কনটেন্ট মনিটাইজেশন অপশনটি পেয়ে গেছেন। আপনার পেজে পাওয়া Facebook এর এই কনটেন্ট মনিটাইজেশন অপশনটির মাধ্যমে কিন্তু খুব সহজেই আপনি Facebook থেকে ইনকাম করতে পারবেন। ধরুন আপনি Facebook এ লং ভিডিও আপলোড করলেন, রিলস আপলোড করলেন অথবা স্টোরি আপলোড করলেন। এমনকি আপনার যেকোনো ছবি আপলোড করলেন তাহলেই কিন্তু আপনি Facebook থেকে ইনকাম করতে পারবেন। কিন্তু আমি অনেককেই দেখেছি তারা তাদের পেজ অথবা প্রোফাইলে এই কনটেন্ট মনিটাইজেশন অপশনটি পাওয়ার পর খুব তাড়াহুড়া করে সেটাকে সেটআপ করতে যায় এবং তাড়াহুড়া করার ফলে কিন্তু বড় ধরনের ভুল করে বসে। আপনার এই কনটেন্ট মনিটাইজেশন অপশনটি পাওয়ার পরে আপনি যদি সঠিকভাবে সেটআপ করতে না পারেন, সামান্য পরিমাণে ভুল যদি করে থাকেন তাহলেও কিন্তু আপনার এই ডলারটি আপনার অ্যাকাউন্টে পৌঁছাবে না। অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে না। এই কারণে আপনার এই কনটেন্ট মনিটাইজেশনের এই অপশনটি খুবই সতর্কতার সাথে ফুলফিল করতে হবে বা খুব সতর্কতার সাথে কিন্তু সেটআপ করতে হবে। তো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ সতর্কতার সাথে কিভাবে কনটেন্ট মনিটাইজেশনের এই অপশনটি সেটআপ করতে হয় তার সম্পূর্ণ টিউটোরিয়াল দেখাবো এবং আপনাদের সামনে একদম স্টেপ বাই স্টেপ একটি প্রোফাইলের কনটেন্ট মনিটাইজেশন সেটআপ করে দেখাবো। এর জন্য আমরা আমাদের প্রোফাইলের প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনটাতে চলে আসব। এখান থেকে মনিটাইজেশন অপশনটাতে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে আমাদের কি মনিটাইজেশন আছে সেগুলো দেখাবে এবং এখান থেকে কিন্তু আমাদের নিচে লেখা রয়েছে কনটেন্ট মনিটাইজেশন এবং সাইডে লেখা রয়েছে সেটআপ। তো আমরা সিম্পলি সেটআপ এর উপরে ক্লিক করে দেব। এখান থেকে আসলে কনটেন্ট মনিটাইজেশন কিভাবে কাজ করে সেই সমস্ত ডিটেইলস দেওয়া রয়েছে। তো আপনারা চাইলে স্ক্রল করে দেখে নিতে পারেন। তো আমি এখান থেকে গেট স্টার্ট এর উপর ক্লিক করে দেব। গেট স্টার্ট এর উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখান থেকে আমাদের প্রথম পর্যায়ের সেটআপটা শুরু হবে। তো আমরা এখান থেকে অবশ্যই আমাদের লিগ্যাল নেমটা দিয়ে দিব। যেহেতু কনটেন্ট মনিটাইজেশন সেটআপ করতে গেলে কিন্তু টিন সার্টিফিকেট লাগতেছে। তো এই জিনিসটা মাথায় রাখবেন যে টিন সার্টিফিকেটে আপনার কি নাম দেওয়া আছে এবং আইডি কার্ডে কি নাম দেওয়া আছে সেই নামগুলো মিল রেখে আপনাকে কিন্তু এই লিগ্যাল নামটা সাবমিট করতে হবে। আপনার আইডি কার্ড অনুযায়ী টিন সার্টিফিকেট এবং টিন সার্টিফিকেট অনুযায়ী কিন্তু এই ফেসবুকের লিগ্যাল নাম দিতে হবে। তো সেক্ষেত্রে যদি আপনারা আপনাদের অন্য কারো টিন সার্টিফিকেট ব্যবহার করেন বা আইডি কার্ড ব্যবহার করেন সেক্ষেত্রে সেই নামটা ব্যবহার করতে হবে। এখান থেকে আমি আমার লিগ্যাল নেম, ডেট অফ বার্থ এবং কান্ট্রি সিলেক্ট করে দেন নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে অবশ্যই আমরা বাংলাদেশ সিলেক্ট করব। এরপর দ্বিতীয় অপশনটাতে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দেব। যেরকমটা আমি সিলেক্ট করেছি আপনারাও একইভাবে সিলেক্ট করে আবারও নেক্সট অপশনটাতে ক্লিক করে দিবেন। এরপর আমাদের সামনে কিন্তু আবারও এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে আমাদের লিগ্যাল নামটা দিতে হবে। উপরে দেখতে পাচ্ছেন ফার্স্ট লিগ্যাল নেম, অর্থাৎ ওইখানে যদি আপনার নামের ২ টা অংশ থাকে তাহলে ওইখানে উপরে প্রথম অংশ লিখবেন এবং একদম নিচে দেখতে পাচ্ছেন লিগ্যাল লাস্ট নেম, এখানে আরেকটি অংশ লিখবেন। আর যদি ৩ টা অংশ থাকে তাহলে উপরে প্রথম অংশ এবং মাঝখানে দেখতে পাচ্ছেন লিগ্যাল মিডল নেম এবং এটা অপশনাল রয়েছে। এখানে মাঝের অংশ লিখবেন এবং ৩য় অংশে ৩ নম্বর অংশটি লিখবেন। তারপর ডেট অফ বার্থ দিবেন। এরপর আরো একটু স্ক্রল করলে এখানে প্রাইমারি অ্যাড্রেস দিতে হবে। আপনার প্রাইমারি অ্যাড্রেসটা এখানে একইভাবে দিয়ে দিবেন। তো আমি আমার অ্যাড্রেসটা এখানে সাবমিট করে দিচ্ছি। এরপর আরো একটু নিচে স্ক্রল করলে আপনার এখানে সিটি সিলেক্ট করতে হবে। অবশ্যই আপনি যে সিটিতে বসবাস করছেন বা যে সিটিতে আপনার আইডি কার্ড অনুযায়ী দেওয়া রয়েছে আপনি সেই সিটিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর ডিভিশন সিলেক্ট করবেন। আপনার আইডি কার্ড অনুযায়ী আপনার ডিভিশনটা সিলেক্ট করে নিবেন। তারপর জিপ কোড সিলেক্ট করবেন, ফোন নাম্বার দিবেন, ইমেইল দিবেন। এখানে আরেকটু স্ক্রল করলেই কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ অপশন রয়েছে। সেটা হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ টিন নাম্বার। এখানে কিন্তু আপনার টিন সার্টিফিকেট অনুযায়ী আপনাকে টিন নাম্বার দিতে হবে। অবশ্যই এটি খুব গুরুত্বপূর্ণ। আপনি আপনার টিন সার্টিফিকেট তৈরি করে নিবেন। দেন টিন সার্টিফিকেট থেকে টিন নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। তারপর এখান থেকে আরেকটু স্ক্রল করলে এখান থেকে একটি টিক মার্ক দেখতে পাবেন। ওই টিক মার্কটিকে ক্লিক করার মাধ্যমে নীল করে দিবেন এবং নেক্সট অপশনটাতে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এরপর এখানে আমাদের অ্যাকাউন্ট সেটআপ করার জন্য ২ টা অপশন রয়েছে। আমরা উপরে ক্লিক করার মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ করতে পারবো এবং নিচের অপশনের মাধ্যমে আমরা পেপ্যাল অ্যাকাউন্ট সেটআপ করতে পারবো। যেহেতু বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট গুলো বেশি পপুলার এর কারণে আমি ব্যাংক অ্যাকাউন্টই সেটআপ করব। এর জন্য আমি প্রথম অপশনটাতে ক্লিক করে দিব। প্রথম অপশন ক্লিক করার সাথে কিন্তু আমাদের যেই ফার্স্ট লিগ্যাল নেম দিয়েছিলাম ওই লিগ্যাল নেম কিন্তু অটোমেটিক এখানে বসে যাবে। তারপরে ব্যাংক কান্ট্রি এখানে বিডি সিলেক্ট করে দিবেন। এরপর ডেট অফ বার্থ সিলেক্ট করে দিবেন। এরপর আমাদের প্রাইমারি অ্যাড্রেস দিতে হবে। প্রাইমারি অ্যাড্রেস যদি অটোমেটিক আপনাদের বসে যায় তাহলে আর এডিট করার প্রয়োজন নেই। আর যদি আপনাদেরকে ম্যানুয়ালি দিতে হয় তাহলে আপনাদের অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন। তারপরে সুইফট কোড দিবেন। আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট এখানে সেটআপ করবেন সেই ব্যাংকের সুইফট কোডটি আপনি গুগল থেকে দেখে তারপর এখানে সুইফট কোড দিয়ে দিবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার।
অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি ভালোভাবে দেখে তারপর এখান থেকে টাইপ করে দিবেন। এরপর নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন লিঙ্ক পে আউট মেথড এর উপর ক্লিক করে দিবেন। তো আমি সম্পূর্ণ ফুলফিল করার পর লিঙ্ক পে আউট মেথড এর উপর ক্লিক করে দিলাম। এরপর আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে আপনাদের এড টেক্সট ইনফরমেশন সেটআপ করতে হবে। তো আমি এড টেক্সট ইনফরমেশন বাটনটিতে ক্লিক করে দিলাম। এরপর আমাদের আইডি এবং কন্টিনিউ অপশনটা চলে আসবে। আমাদের উপরে আইডিটি দেখাবে। এরপর আমাদের কন্টিনিউ অপশনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সাথে, সাথে আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। উপরের অপশনটা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করা থাকবে। ওইটা এডিট করার কোনো অপশন পাবেন না। এরপর মাঝের যে অপশনটা রয়েছে এটাতে আপনারা নো করে দিবেন। এখানে আপনারা যদি ইউএসএ সিটিজেন হয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন আর না হলে নো দিয়ে দিবেন। তো যেহেতু আমরা বাংলাদেশ থেকে এজন্য আমরা নো দিয়ে দিচ্ছি। এবার দ্বিতীয় অপশনটাতেও নো দিয়ে দিবেন। তো আমি যেভাবে সিলেক্ট করেছি আপনারাও একইভাবে সিলেক্ট করে দেন নেক্সট অপশনটাতে ক্লিক করে দিবেন। এরপর আপনার সেই লিগ্যাল ফুল নেম আবারও দেখাবে। তারপর বাংলাদেশ সিলেক্ট করতে হবে এবং একইভাবে আপনাদেরকে টিক মার্কটিকে ক্লিক করে উঠায় দিতে হবে। তারপরে একটু স্ক্রল করলে দেখতে পাচ্ছেন এখানে কান্ট্রি বাংলাদেশ দেওয়া আছে, তারপরে অ্যাড্রেস দেওয়া আছে এবং যেগুলো আপনি পূর্বে সিলেক্ট করেছিলেন সেগুলোই এখানে কিন্তু দেখাচ্ছে। তো আপনারা অবশ্যই এখানে নেক্সট অপশনটাতে ক্লিক করে দিবেন। এরপর আপনাদেরকে মেইলিং অ্যাড্রেস দিতে বলতেছে। আপনাদের যদি পূর্বে দেওয়া অ্যাড্রেস এবং এই অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস এর উপর ক্লিক করে দিবেন। তাহলে আর পুনরায় অ্যাড্রেস দিতে হবে না। এরপর অবশ্যই আপনারা নেক্সট অপশনটাতে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করার সাথে, সাথে আপনাদের সামনে এরকম পেজ ওপেন হবে। এখান থেকে আপনারা একদম ১ম যে অপশনটা রয়েছে এটার উপর সিলেক্ট করে দিয়ে তারপর নেক্সট অপশনটাতে আবারও ক্লিক করে দিবেন। এরপর আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদেরকে সিগনেচার দিতে হবে। আর সিগনেচারের ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে পূর্বে যে লিগ্যাল নেমটা দিয়েছিলেন ওই নেমটি আবার সম্পূর্ণ নামটি এখানে লিখতে হবে। কোন রকম ভুল ত্রুটি হলে কিন্তু আপনাদের সিগনেচারটা নিবে না। তো অবশ্যই আপনারা পূর্বে কি নাম দিয়েছিলেন সেটাকে ভালোভাবে মনে রেখে তারপর এখানে একইভাবে দিতে হবে। তারপর নিচে যে ডেটা দেওয়া থাকবে ওইটা ঐরকমই রেখে দিয়ে নেক্সট অপশনটাতে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখান থেকে আপনাদেরকে টেক্সট ইনফরমেশন কমপ্লিট লেখা রয়েছে। মোটামুটি কাজ প্রায় শেষের দিকে। এরপরে নেক্সট করার পর আপনারা যে সমস্ত ডিটেইলস আপনারা এখান থেকে দিয়েছেন সমস্ত ডিটেইলস কিন্তু আপনারা দেখতে পাবেন। আপনাদের কোনো ডিটেইলস দেওয়া ভুল আছে কিনা সমস্ত রিভিউ করার পর আপনারা সেটআপ কমপ্লিট করবেন। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের কনটেন্ট মনিটাইজেশন সেটআপ করে নিতে পারবেন। যেরকমটা আমি ভিডিওতে দেখালাম। অবশ্যই সেটআপ করার সময় খুব নির্ভুলভাবে সেটআপ করার চেষ্টা করবেন। কারণ সামান্য পরিমাণ ভুল হলেও কিন্তু আপনার ডলারটি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাবে না। এর কারণে ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে দেখে তারপর সেটআপ করার চেষ্টা করবেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি খুব সহজেই আপনার কনটেন্ট মনিটাইজেশন সেটআপ খুব সহজেই করতে পারবেন। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের ইউটিউব চ্যানেলে একদমই নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।